আমেরিকায় বার্মিজ পাইপের কথা আমরা জানি। বার্মিজ পাইপের সংখ্যা বেড়ে যাওয়ায় এইগুলিকে পার্কে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে সেই পার্কের অন্যান্য প্রাণীর সংখ্যা 90% উপর হ্রাস পেয়েছিল। বন্য প্রাণীর সংখ্যা বহুগুণ বেড়ে গেলে এই জন্য উন্নত বিশ্বের সকল সময় সেগুলো নিধন করা হয়। যেমন আমেরিকায় 30 থেকে 40 লক্ষ কুকুরকে মেরে ফেলা হয়েছিল। জাপানে হরিণ ও বন্য শুকুরের সংখ্যা বেড়ে গিয়েছিল, যার ফলে জাপানে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে মোট ক্ষতি হয়েছিল 20 বিলিয়ন ইউরোর। হরিণ খুবই সুন্দর প্রাণী, এটা মানুষের হৃদয় মনকে বেশ আকর্ষণ করে থাকে। মানুষ হরিণের প্রতি এক ধরনের মমতা নিয়ে তাকায়, হরিণের প্রতি মানুষের একটা মায়া কাজ করে। কিন্তু তা সত্ত্বেও জাপান সরকার তাদের সংবিধান পরিবর্তন করে এই বিরাট সংখ্যক হরিণ ও বন্য শুকুরকে মেরে ফেলে। কেননা এই সকল প্রাণীর সংখ্যা বেড়ে গেলে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি রাষ্ট্র বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। একই সাথে জনজীবনের মানুষ নিদারুণ দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হয়। সুতরাং এই ক্ষেত্রে কুকুর নিধনই কি সবচেয়ে সঠিক সমাধান? এই ক্ষেত্রে আমরা বলতে চাই, কুকুর নিধন কি দুর্বিষহ পরিস্থিতির সঠিক সমাধান নয়। কিন্তু অনেকে বলে থাকে ভ্যাকসিন দিয়ে কুকুরকে সমস্যার সমাধান সম্ভব। এটা কি আসলেই সম্ভব? সম্ভব না। এই কারণে বন্ধত্বকরণ যেমন কুকুরের জীবনের প্রতি হুমকি, তেমনি মানুষের জীবনেও হুমকি, মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়, সামগ্রিকভাবে পরিবেশের বাস্তব জীবনের ক্ষতি। কারণ বন্ধত্বকরণ করলে তো বর্তমান সংখ্যা এখনই হ্রাস পাচ্ছে না। তা আমরা আসলে স্পষ্ট বলে দিতে চাই যে বেয়ারিশ কুকুর পৃথিবীর সব দেশেই সেটা নিধন করা হয় পরিবেশের ক্ষতির কারণ। আপনারা জানেন, যখন আমরা যারা নামাজ পড়তে যাই ফজরের সময়, তখন দেখেন ছোট ছোট বাচ্চা যারা মসজিদে যায়, তখন কিন্তু এই বেয়ারিশ কুকুরগুলো বাচ্চাদের পরে হামলা করে। যারা ছোট শিশু যারা স্কুলে যায়, কিন্ডারগার্টেন যায় সকালবেলা বা স্কুলে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে শিশু এবং অভিভাবকের পরেও এই বেয়ারিশ কুকুরগুলো হামলা করে থাকে। তো মানুষের যে সমস্ত প্রাণী ক্ষতি করবে এবং তাদের সংখ্যা বৃদ্ধি হলে সেটা নিধন করাই কিন্তু সময় উপযোগী ব্যবস্থা, দায়িত্ব, কর্তব্য। ঢাকা শহরে এখন অলিতে গলিতে এই বেয়ারিশ কুকুরের সয়লাভ। এখন যারা কুকুর প্রেমিক রয়েছে এরা কিন্তু বিদেশ থেকে ফান্ড পায়, কুকুর দেখায় বিদেশ থেকে ফান্ড পায় এবং তারা বড় ধরনের অর্থ লোপাট করে। বিভিন্ন ধরনের চক্র রয়েছে। তোমাদের যদি কুকুরের এত মহব্বত থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, এই বেয়ারিশ কুকুরগুলো নিয়ে বাসায় নিয়ে লালন পালন করে, বাসায় নিয়ে খাবারের ব্যবস্থা করে। তুমি বেয়ারিশ কুকুর হিসেবে রাস্তাঘাটে যেখানে সেখানে ছেড়ে দেওয়া হবে, আর জনজীবনের স্বাভাবিক চলাচলে ব্যাহত হবে এবং শিশু কিশোর এবং ছাত্র সহ সাধারণ মানুষের উপরে কুকুরের হামলা তৈরি হবে। এইটার দায়ভার তোমাকে নিতে হবে। তোমরা যারা কুকুর প্রেমিক রয়েছ, বেয়ারিশ কুকুর তোমরা বাসায় নিয়ে লালন পালন করো, খাবার বাসায় নিয়ে নিশ্চিত করো। তারা রাস্তাঘাটে এই জনজীবনে চলাচলে যে হামলা করবে, কুকুরের আক্রমণ শিকার হবে, এটা আমরা আজকে ঢাকা মহানগর সচেতনবাসী আমরা এটা মেনে নিব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের সংবিধান, আইন, কুকুর যদি অতিরিক্ত বৃদ্ধি পায় এবং পরিবেশের জন্য হুমকি হয়, মানুষের চলাচল জীবনের উপর ব্যাহত হয়, তাহলে সংবিধান আইনে কিন্তু নিধনের কথাও উল্লেখ করা হয়েছে। যারা বলে থাকে দেশের আইন সংবিধানে কুকুর মারা নিষিদ্ধ, তারা আর্টিকেল অন্য অংশ দেখে নেয়, না দেখে তারা এলোমেলো বক্তব্য দেয়। এটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। পরিবেশ যখন হুমকির মতো থাকবে, মানুষের জনজীবনে চলাচল যখন ক্ষতির মতো পড়বে, তখন এই বেয়ারিশ কুকুর মারা কিন্তু নিধন করার কিন্তু ওই আর্টিকেলও কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এলোমেলো ভাবে বক্তব্য দিয়ে জনজীবনে বাধা সৃষ্টি করা যাবে না। আমরা চাই যে কুকুরকে যারা ভালোবাসে তারা ভালোবাসুক, আমাদের কোনো সমস্যা নাই। কুকুরকে খাবার দিচ্ছে তো ঠিক, কিন্তু সেটা রাস্তাঘাটে এই পরিবেশে নয়। আপনারা যারা কুকুর প্রেমিক রয়েছেন, কুকুরদেরকে বাসায় নিয়ে খেতে খাবারের ব্যবস্থা করেন। আমাদের শিশু কিশোরের পরে হামলা করবে, স্কুলে যেতে গেলে হামলা করবে, মসজিদে নামাজ পড়তে গেলে বাচ্চাদেরকে কুকুরের হামলা করবে। এই বেয়ারিশ কুকুর স্থানান্তর করার সমাধান নয়, অথবা অন্য জায়গায় শরীর ফেলার সমাধান নয়। এটা একদম সমাধান হচ্ছে নিধন করা, যেটা পূর্বে সিটি কর্পোরেশন করে থাকে এবং করতে সেই একই ব্যবস্থা এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে।